গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে 2 তারিখ, সোমবারের ভিডিও। আজকে আমি আমার ওয়েট লস জার্নি নিয়ে মন থেকে কিছু কথা বলবো। 1 ফেব্রুয়ারি যখন শুরু করেছিলাম তখন আমার ওয়েট ছিল 86.9 কেজি, আর আজকে 2 মার্চ আমার ওয়েট 83.2 কেজি। শুনতে হয়তো খুব বড় চেঞ্জ নাও মনে হতে পারে, কিন্তু আমার জন্য এটা হিউজ। কারণ এটা শুধু ওয়েট লস না, এটা সেলফ ডিসিপ্লিন। এই জার্নিতে অনেক দিন মোটিভেশন ছিল না। কিছুদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করেছি, আমি পারবো তো? বাট প্রতিবার একটাই কথা মনে পড়েছে, গিভ আপ করলে কিছুই চেঞ্জ হবে না। পারফেক্ট ডায়েট ছিল না, আর কোনো ওয়ার্কআউটও না, বাট প্রতিদিন একটু একটু চেষ্টা করেছি বেটার হওয়ার। অ্যান্ড দ্যাটস হোয়াট ম্যাটার্স, কনসিস্টেন্সি ওভার পারফেকশন। আজকে স্কেলের নাম্বারটা দেখেই না আমি প্রাউড ফিল করি, কারণ আমি নিজের কথা রেখেছি। দিস ইজ আ রিমাইন্ডার টু মাই সেলফ অ্যান্ড টু ইউ, স্লো প্রোগ্রেস is still progress. Don't compare, don't quit, just keep going. This is not the end, this is just the beginning. Let's trust the process and show up for ourselves every single day. আমি একা, কিন্তু দুর্বল না। আজ আমি কোনো সাজানো গল্প বলছি না, আজ বলবো জীবনের সত্যিটা। আমি একা। এই একা শব্দটার ভিতরে লুকিয়ে আছে হাজারো দায়িত্ব। একজন মানুষ হয়ে পুরো সংসার সামলানো, সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া সহজ না। 6 বছর আগে ব্লগিং শুরু করেছিলাম। অনেক স্বপ্ন ছিল, ভেবেছিলাম আমি পারবো। কিন্তু জীবন তখন অন্যরকম পরীক্ষা নিল। কখনো সংসারের চাপ, কখনো মানসিক ক্লান্তি, কখনো অর্থনৈতিক সমস্যা, আর সবচেয়ে বড় কথা নিজের শরীর। আমি চাইলেও থেমে যেতে পারতাম না, কারণ মাথার উপর ছিল গুরু দায়িত্ব, আমার মেয়ের দায়িত্ব। ব্লগিং শুরু করেও কন্টিনিউ করতে পারিনি। নিজেকে বারবার প্রশ্ন করেছি, আমি কি আসলেই কিছু পারবো? তারপর এলো শরীরের অসুস্থতা। এই মাত্র 3 মাস হলো অপারেশন হয়েছে। হসপিটালের বিছানায় শুয়ে যখন ছাদের দিকে তাকিয়েছিলাম, তখন মনে হচ্ছিল জীবন বুঝি এখানেই থেমে যাবে। কিন্তু না, মানুষ থামে না যদি তার ভিতরে লড়াই করার ইচ্ছা থাকে। আজ আমি পুরোপুরি সুস্থ না, আজও জীবনে শারীরিক সমস্যা শেষ হয়নি, কিন্তু একটা জিনিস বদলে গেছে, আমি আর হাল ছাড়বো না। এই ব্লগ শুধু ভিডিও না, এই ব্লগ আমার লড়াই, এই ব্লগ আমার ফিরে। আমি জানি আমার মতো অনেকেই আছো যারা একা, যারা ভেঙে পড়েছো, যারা অসুস্থ, যারা মাঝপথে থেমে গেছো। আর থেমে থেকো না। এই ভিডিওটা যদি তোমরা দেখো আর মনে হয় আমি একা না, তাহলেই আমার এই কষ্ট সার্থক। আজ আবার নতুন করে শুরু করেছি, ধীরে হোক, কম হোক, কিন্তু থামবো না। এখন তো তোমরাও আমার এই জার্নির সঙ্গী। মন থেকে থ্যাংক ইউ সবাইকে। সকাল থেকে অনেক গভীর গভীর কথা ভাবছি। জীবন, দায়িত্ব, অসুস্থতা সব মাথার ভেতর ঘুরছে। উফ, এখন বাদ দাও সব। আজ আমার একটা বিয়ে বাড়ি আছে। আগের কোনো একটা ব্লগে বলেছিলাম আমি যে ম্যামের কাছে যোগা করি, সেই ম্যামের ছেলের বিয়ের ইনভিটেশন। এখন মাম্মামের ব্রেকফাস্টটা রেডি করছি। মটর সিদ্ধ, শসা, পেঁয়াজ আর হাফ বয়েল ডিম সিদ্ধ। একটু গোলমরিচ আর ব্ল্যাক সল্ট ওপর থেকে ছড়িয়ে নিলাম। আর আজকে আমি খেয়েছিলাম, একটা ব্রেড নিয়েছিলাম আর ডিম সিদ্ধ নিয়েছিলাম। আর এটা মাম্মামকে দিয়ে আসি। মাম্মাম তো লাফ দিয়ে উঠেছে হাফ বয়েল দেখে। সবসময় তো হাফ বয়েল করে উঠতে পারি না, ফুল বয়েল হয়ে যায়।
মামকে দিয়ে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। জামা কাপড় গোছাতে গোছাতেই বাবলিদির ফোন বাজছে। রাত্রে বিয়ে বাড়ি যাবো না, কখন বেরোবো না বেরোবো সেই সব জানার জন্য ফোন করছে। এই নাইটিটা আমাকে রতনদা দিয়েছে, নতুন, স্টিকারটাও তোলা হয়নি, কেচে ফেলেছি। জামা কাপড় গোছাচ্ছিলাম, এদিকে দিদিও খাবার বেড়ে দিয়েছে। খাবারে ছিল ডালিয়া, আলু ভাজা, কুমড়ো ভাজা, ঢেঁড়স সেদ্ধ, ডাল আর মাছের ঝাল দিয়ে না আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। খেয়ে উঠে দেখো মুখটা হয়েছে আমার গম্ভীর, একদম ফুলে গেছে। তাড়াতাড়ি বেরোতে হবে টাইমে, মানে বাবলিদিকে নিতে হবে, গ্রুপের সবাই যাবে, তাই তাড়াতাড়ি করছি। ঘুমিয়েও পড়েছিলাম। মাম্মা ওদিকে শাড়ি পরা হয়ে গেছে, ও সেজে নিক, তারপরে আমি রেডি হব। আমি ভাবলাম আগে মেকআপটাই আমি সেরে নিই, তারপরে শাড়িটা পরবো। জীবন কিন্তু শুধু কষ্টের নয় গো, আজ নিজেকে বলছি ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। যদি তোমারও মন ভার হয় তবুও বেরিয়ে পড়ো, কারণ কখনো কখনো অন্যের আনন্দই আমাদের বাঁচিয়ে রাখে। যেমন আজকে আমার একটু সাজগোজ, সকাল থেকে মন বেশ ভারাক্রান্ত ছিল, কিন্তু এখন একটু নিজেকে ভালো লাগছে। অন্যদিনও আমাকে রেডি হতে হয়, তবে বিয়ে বাড়ি বলে একটু বেশি মেকআপ। অন্যদিন ম্যাকের শুধু বেসটাই লাগাই আমি, আজকে ম্যাকের বেসের সাথে একটু হুডা বিউটির ফাউন্ডেশন লাগালাম, ম্যাকের কম্প্যাক্ট লাগালাম, এবারে ব্লাশ অন। ওই ব্লাশ অনটা দিয়েই আমি একটুখানি আইশ্যাডো আর একটু ওপর নিচে চোখের নিচেও একটু লাগিয়ে নেব। নিয়ে একটা আইকনিকের আমার আইব্রোর কি বলবো ওটাকে, কারেক্টার আছে, ওইটা দিয়ে একটুখানি আইব্রোটাও ঠিক করে নেব। আসলে ফাউন্ডেশন দিলে কম্প্যাক্ট লাগার পর আমার মনে হয় কি আইব্রোটা বুঝি সাদা সাদা হয়ে গেছে, তাই। এই প্যালেটটার মধ্যে 4টে কালার আছে। এটা ডার্ক ব্রাউন থাকে, ওটা আমি একটু আবার চোখের ওপরেও দিয়ে নিই, মানে যেখানে কাজল পরি ওই জায়গাটায়, যাতে কাজলটা স্মাচ না করে। এবারে কাজল পরবো আর একটা নিউড লিপস্টিক পরবো। আমার কিন্তু শাড়ি পরতে বেশি সময় লাগে না, আর আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি। চলো মেকআপ করে শাড়িটা পরে নিলাম। এবার একটা হার কানের আর হাতের একটা চুড়ি। মাম্মাম গাড়ি করে নিয়েছে, 10 মিনিট দেখাচ্ছে। ব্যাস আমার হয়ে গেছে।
গাড়ি এসে গেছে নিচে থেকে ফোন করেছে। আমি আর মাম্মাম বকবক করছিলাম, আমাকে ভেঙাচ্ছিল মাম্মাম, বলে আমার আসল ভয়েস শুনলে নাকি তোমরা আমাকে ট্রোল করবে। দুদিকেই গাড়ি দাঁড়িয়েছিল, বুঝলো, এটাকে ভেবেছি আমাদের গাড়ি এসছে বোধহয়, তারপরে দেখলাম না, আর একটা গাড়ি। আমি সামনে বসলাম, কারণ পেছনে মাম্মাম আর বাবলিদি বসে যাবে, সামনে থেকে বাবলিদিকে নেব। বাবলিদিও এসে পড়েছে। চলো আমরা বেরিয়ে পড়েছি। একটু জ্যাম ছিল রাস্তায়, তবে খুব বেশি না। পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। আমাদের কিছু যোগার মেম্বার আগেই চলে এসেছে, আর এনারা আমাদের সাথে সাথেই এলেন প্রায়। এটা আমাদের গ্রুপেরই। কি সুন্দর লাগছে দেখো, আর পিছনে ম্যাম দাঁড়িয়ে আছে। স্ন্যাক্স নিতে গেছিলাম, দেখি শেষ হয়ে গেছে, বললাম আসুক তারপরে নেব। এবারে এসছে আবার চিকেন ফ্রাই নিয়েছিলাম আর চিলি ফিশ নিয়েছিলাম। কফি টফি আমি খাইনি, পরে একটু জলজিরা খেয়েছিলাম। তারপরে চলছিল আমাদের ফটোশ্যুট। তাও দুজন এখনো এসে পৌঁছায়নি আমাদের গ্রুপের। কি সুন্দর সাজানো দেখো লনটা, পুরো ওপরটা এরকম লাইটিং করা। খুব সুন্দর সাজিয়েছে। খাওয়া দাওয়াও ভীষণ ভালো ছিল, খুব টেস্টি ছিল। এখানে প্লেট আর স্যালাড দিচ্ছিল, আর খাবারের মেনুতে ছিল, আজকে না আমি আর এর পরে ভিডিও করতে পারিনি গো, এখানেই শেষ করব। লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল, আলুর দম, ফিশ ফ্রাই, পোলাও, এখানে ছিল চিংড়ি মাছের মালাইকারি আর মাটন, এদিকে ছিল চাটনি আর পাঁপড়, মিষ্টির মধ্যে ছিল গোলাপ জামুন, আর এখানে ছিল নলেন গুড় দিয়ে মাখা সন্দেশ, আরও আইসক্রিমও ছিল, আমার করা হয়নি।